এতক্ষণ পর্যন্ত অত্যন্ত মূল্যবান আলোচনা করছিলেন আজকের মাহফিলের অন্যতম গুরুত্বপূর্ণ মেহমান, এক উজ্জ্বল নক্ষত্র, এক কিংবদন্তি তারকা হযরত মাওলানা মুফতি আরিফ বিন হাবিব দামাত বারাকাতুহুল আলিয়া। আল্লাহ তাআলা আমাদের প্রিয় ভাইকে নেক হায়াত দান করুন। আল্লাহ তাআলা তার ইলমে, আমলে, হায়াতে, পরিবারে, জবানে সবকিছুতে বরকত দান করুন। আল্লাহ তাআলা জালিমের জুলুম থেকে, হিংসুকের হিংসা থেকে, দুশমনের দুশমনি থেকে, শকুনদের কুদৃষ্টি থেকে তাকে চিরজীবন নিরাপত্তার চাদরে আবৃত রাখুন। মাঠে ময়দানে এরকম আরো কিছু মানুষ যদি ব্যাপকভাবে তৈরি হয়ে যেত, তাহলে বাংলাদেশে এই মাহফিলের অঙ্গন থেকে অন্তত ভিত্তিহীন, জাল, আজিব, গারিব, কল্পকাহিনী, কেচ্ছা, অলিক বিশ্বাসের চর্চা একেবারেই চিরতরে বন্ধ হয়ে যেত। ইলমি কথাগুলোকে কিভাবে সাধারণ মানুষের উপযোগী করে, সহজ সরল করে উপস্থাপন করা যায়, যেন এক একটা মাহফিল না এক একটা ইলমের ক্লাস। এই ক্ষেত্রে ইনশাআল্লাহ এই দেশের মানুষ এই আরিফ বিন হাবিব নামটাকে স্মরণ রাখতে বাধ্য হবে। তো দোয়া করি আল্লাহ তাআলা তার জবান থেকে গোটা দেশের মানুষকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। আপনারা তো কুমিল্লার মানুষ হিসাবে আপনাদের সৌভাগ্য, খুব সহজে আপনারা ঘরের সন্তানকে পাশে পেয়ে যান। ঢাকায় থাকেন হিসাবে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুরের মানুষেরও সৌভাগ্য অতি অল্প সময়ে তাকে পেয়ে যায়। গত 2-3 মাসে আমাদের সিলেট বিভাগে না হলেও 200-400 মানুষ আমাকে অনুরোধ, মানুষ বলতে সাধারণ মানুষ না, কোন মাদ্রাসার মুহতামিম, বড় বড় আলেম ওলামারা অনুরোধ করেছেন যে হুজুর দেখেন কোনোভাবে মাওলানা আরিফ বিন হাবিবকে একটা সিস্টেম করে এনে দিতে পারেন কিনা। আমি বললাম আমি যতটুকু জানি তিনি তো দূরের সফরে যান না, শারীরিক সমস্যার কারণে এবং আরো বিভিন্ন ব্যস্ততার কারণে দূরের সফর এড়িয়ে চলেন। তারপরও সবাই অনুরোধ করতে থাকে দেখেন না কোনোভাবে পারেন কিনা। তো সেই হিসাবে আপনাদের তো আসলে সৌভাগ্য, একেবারে গ্রাম বলেন, শহর বলেন, একেবারে চিপাচাপা বলেন আর বিশাল ময়দান বলেন, সব জায়গায় অতি সহজে তাকে পেয়ে যান। তো দাঁত থাকতে দাঁতের কদর করা দরকার। দাঁত যদি পড়ে যায় এরপর আফসোস করে কোনো লাভ হয় না।